শিহরিলি কৃষিক নয় চমকিত শিহরিলি কৃষিক নয় অভিরল ধারা ঢালিয়া ঢালিয়া অভিরল ধারা ঢালিয়া ঢালিয়া দরিয়া পড়িল বাংলা চরণে মহামন্ত্র গুরু দিল যমুনা 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 যমুনার জল উজান ছুটি কুহু কুহু করে কোকিল ডাকিল চির ফুল ফুলে মধুয়া ধরনে আইল তাইয়া মধুকর চির ফুল ফুলে মধুয়া ধরনে ভাবত ফলিল রঙে তরঙ্গে তরঙ্গে তার আহ্বানে
মলয়া পরশি সরসি উলঙ্গে পুল্ল চিত্ত শিহরে মলয়া পরশি সরসি উলঙ্গে পুল্ল চিত্ত শিহরে দিলে মৃত্যু বিজয়িনী শক্তি সঞ্চারিণা দিলে মৃত্যু বিজয়িনী শক্তি সঞ্চারিণা দিলে মৃত্যু বিজয়িনী শক্তি সঞ্চারিণা যেমন শোভা সিদ্ধ অনিয় মন্থনা আনন্দ হৃদয়ে রাখিয়া সে আনন্দ প্রাণে হৃদয়ে রাখিয়া জনাব বাসি সরকার ভাই এই মলয়সিংহের ছেলে দুষ্ট টাকার মধ্যে মুসুর দিলেন করিম সে আমার ভক্ত এখানে রয়েছে আমার ভাই জনাব রহিম ভাই শেরের সঙ্গে পরামর্শ তিনি দিয়েছেন এমনি ভাবে যিনারা আমাকে অর্থ দিয়ে দোয়া করলেন উপস্থিত সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করছি ধন্যবাদ। মনমোহন হ্যাঁ মনমোহন গালাইতে ভাত করা কাটি
ভাই জানগা ভাই তার কোনো ভাই বলো না আমার ভালো দাদা 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 সব ফ্লাট করেন সব ফ্লাট হ্যালো হ্যালো হ্যালো
হ্যালো ভোকাল বাড়ান। আস্তে আস্তে। আচ্ছা আর টানটা একটু ইয়া করে দেন। ভাইয়া একটু দাঁড়ান। আরো বাড়ান, মনে করে বাড়ান। বাড়ান। মন্ডন ভাইয়ের আগমন, মন্ডন ভাইয়ের আগমন, মন্ডন ভাইয়ের আগমন, শ্রীরামপুরের পক্ষ হতে, শ্রীরামপুরের পক্ষ হতে সরকার আপনি বসে যান। আজকে শ্রীরামপুর রামদয়াল আনন্দ আশ্রমের উদ্যোগে
প্রতিষ্ঠা বার্ষিকী আজকের এই দিনে উরুস মুবারকের বাউল জলসার সম্মানিত প্রধান অতিথি নবীনগরের মাটিও মানুষের নেতা ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব, নবীনগরের গণমানুষের নেতা, নবীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সফর আহ্বায়ক জননেতা অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব, সহ নবীনগর থেকে আগত পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ জানাব, সাংগঠনিক সম্পাদক শুকুর খান, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার ইদ্রিস সহ অনেক ব্যক্তিবৃন্দ এসেছেন। আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব এসেছেন আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আজকের এই বাউল জলসা অনুষ্ঠানে আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথিকে বরণ করে নিচ্ছেন শ্রীরামপুরের গ্রামের সন্তান মোহাম্মদ আজাদ, মাকদুম, শাহিদ, সাব্বির সহ জাকির মেম্বার সবাই আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেবকে বরণ করে নিচ্ছেন। দুধমিয়া ভাই শাহিন সহ অসংখ্য নেতৃবৃন্দ আজকে আমাদের নেতা অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেবকে বরণ করে নিচ্ছেন। শ্রীরামপুরের পক্ষ থেকে আজকে ওনাকে বরণ করে নিচ্ছেন। শ্রীরামপুর কৃতি সন্তান দুর্বিয়া ভাই আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেবকে বরণ করে নিচ্ছেন। পাশাপাশি বাবুল শিকদার শ্রীরামপুরের কৃতি সন্তান, ওনাকে বরণ করে নিচ্ছেন। জাহাঙ্গীর আলম অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। শ্রীরামপুরের কৃতি সন্তান জয়নাল ভাই আজকের প্রধান অতিথিকে বরণ করে নিচ্ছেন। ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল হক আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেবকে বরণ করে নিচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি শ্রীরামপুরের নেতৃবৃন্দকে। আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রীরামপুর ইউনিয়নের বিএনপি সহসভাপতি নুরুল ইসলাম নুরু মিয়া আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে বরণ করে নিচ্ছেন ফুল দিয়ে। শ্রীরামপুরের কৃতি সন্তান নবীনগর উপজেলা মহিলা দলের নেত্রী জনাব লাকি আক্তার আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন নবীনগর পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাসুদ রানাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব, উপস্থিত
আজকের এই সাধক রামদয়াল আশ্রমের ভক্তবিন্দু এবং হিন্দু মুসলিম ভাইয়েরা আমার সালাম এবং আদাব গ্রহণ করুন। আমি শুধু একটি কথা বলতে চাই, আমাদের নবীনগর অত্যন্ত শান্তিপ্রিয় জায়গা এবং শ্রীরামপুর ইউনিয়নে আমরা আগে ছিলাম, এখন আমরা পৌরসভার অন্তর্গত হয়েছি। আজকের যে প্রধান অতিথি উনি 5 নং ওয়ার্ডের সন্তান। আপনারা জানেন শ্রীরামপুর এবং আমরা শ্রীরামপুর 4 গ্রাম আমরা একসাথে দিয়েছিলাম। সেই 4 গ্রামেরই সন্তান অ্যাডভোকেট বর্ণন উনি ধানের শীষ প্রতীক পেয়েছেন। আপনারা সকলে উনিকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাসুদ রানাকে। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন নবীনগরের গণমানুষের নেতা, ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী দেশনায়ক তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সফল আহ্বায়ক, নবীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আমাদের শ্রীরামপুর ইউনিয়নের কৃতি সন্তান তথা আলিয়াবাদ গ্রামের 5 নং ওয়ার্ডের কৃতি সন্তান জননেতা অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জননেতা অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব। রামদয়াল আশ্রমে আজকে উপস্থিত আমাদের বাউল গান শোনার জন্য যারা এসেছেন, রামদয়াল আশ্রমের ভক্তবৃন্দ সবাইকে জানাই সালাম এবং হিন্দু ভাইদেরকে জানাই আদাব। আমি এই ইউনিয়নেরই সন্তান, শ্রীরামপুর ইউনিয়নেরই সন্তান। আমি এসেছি আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য। আপনারা এসেছেন গান শোনার জন্য, আর আমি এসেছি দোয়া চাওয়ার জন্য। আপনাদের আমার বক্তব্য আপনাদের ভালো লাগবে না, বা আমি আপনাদেরকে বক্তব্য দিয়ে আপনাদের ধৈর্যচ্যুতি করাবো না। আপনারা গান শুনবেন, আমি আপনাদের গান শোনার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি যেহেতু দেশে নির্বাচন সামনে, আগামী ফেব্রুয়ারি মাসে দেশের জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ 15-16 বছর, দীর্ঘ 17 বছর 15-17 বছর যে আমাদের দেশের মানুষ ভোট দিতে পারেন নাই। সেজন্য আগামী যে নির্বাচন হবে, সে নির্বাচনটা হবে অত্যন্ত নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ নির্বাচন। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার, আগামী নির্বাচন নিরপেক্ষভাবে এই নির্বাচন করবেন। আমাকে ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষ প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু, আমার বাড়ি এই ইউনিয়নে, আমার এখানে হক আছে যে আমি এই ইউনিয়নের সন্তান হিসেবে আপনাদের সামনে আমার দাবিকে উত্থাপন করার জন্য। আগামী যে নির্বাচন হবে, সে নির্বাচনে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের দোয়া চাই। আমি চাই নবীনগরের মানুষের পাশে থাকার জন্য, নবীনগরের মানুষের সেবা করার জন্য, নবীনগরের উন্নয়নে আমি আমার জীবনে সম্পৃক্ততা থাকতে চাই। সেজন্যই আপনাদের কাছে আমি এখানে এসেছি। আমি আপনাদের সময় নষ্ট করবো না। আপনারা গান শুনবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি যেহেতু এই আশ্রমটা আমার নিজের এলাকায়, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আমি এই আশ্রমে উন্নয়ন কিভাবে করা যায় সেই লক্ষ্যে আমি কাজ করব। আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন। হিন্দু ভাইদের কাছে আশীর্বাদ চাই, আপনারা আশীর্বাদ করবেন। এবং আপনারা আগামী ফেব্রুয়ারি মাসে আপনারা ধানের শীষে
ভোট কেন্দ্রে যে আপনারা আপনাদের ভোটটা দানে শেষে প্রয়োগ করবেন এই আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, আজকে বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে, বিএনপি বিশ্বাস করে এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তারা ভাই ভাই ঠাই ঠাই করে থাকবে। বিএনপি আমাদের যারা হিন্দু ভাই আছেন তাদের স্বার্থ রক্ষা করার জন্য বিএনপি তাদের কথা চিন্তা করবে এবং আমাদের সংবিধানে তাদের কথা বলা হয়েছে। ভাইয়ের আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা আমার জন্য আজ করে দোয়া করবেন, হিন্দু ভাইদের প্রতি জানাই আমাকে আশীর্বাদ করবেন। আমি সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো হ্যালো হ্যালো, ভোগটা পাবো। হ্যাঁ ওর ভাই শুনতে উদ্দেশ্যে হ্যালো হ্যালো, ভোগটা ক্লিয়ার করুন। হ্যালো হ্যালো, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সে আমার আল্লাহর দরবারে, লাখো কোটি শুকরিয়া আদায় করি। তার সঙ্গে তার ব্যত হাবিব হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় ভক্তি জন্য দেখি। আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রতি আমার মতো শুরু ভক্তি রেখে যার উসিলা করে মালিক যদি ডাল ভাত খাওয়াতে ফিট দান করেন বা করছেন, যা ছায়াতল থেকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। সেই ঢাকা মিরপুর 1 সুলতান আউলিয়া হযরত
শাহান গুপ্তা বিরহতি বাবাদের পাকদাবসে ভর্তি রেখে হজরত সারাশাহ করে পাকদাবসে ভর্তি রেখে আমার মাতা পিতা স্তরকে স্মরণ করি। আজকে এত সুন্দর আয়োজন যার নাম স্মরণে রামদাস আশ্রমের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে সাতমরা আনন্দশ্রমের অন্তর্ভুক্ত আজকের আয়োজন। আমি সকলের প্রতি সালাম ভক্তি রাখি। এই অনুষ্ঠানে সভাপতি করবেন গুরুমাতা সাধনী শঙ্করণী দত্ত সভাপতি আনন্দ আশ্রম সাতমরা, আমি তার প্রতি ভক্তি রাখি। এবং উদ্বোধন স্বামী স্বরূপ রতন দত্ত দয়ালমণি আমার বাজারের প্রতি নতশিরে ভক্তি রাখি। সিনিয়র সহসভাপতি আনন্দ আশ্রম সাতমরা। এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথি আছে জনাব অ্যাডভোকেট M.A. মান্নান সাহেব, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। জেলা বিএনপি সাবেক আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপি 3 বারের সভাপতি, আমি তার প্রতি সালাম ভক্তি রাখছি। এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ আছে জনাব দুলাল ভূঁইয়া সুমন, জনাব বিষ্ণুপদ দাস, আমি তাদের প্রতি সালাম ভক্তি রাখি। এবং প্রধান মেহমান আছেন জনাব মোহাম্মদ শুকুর খান, জনাব মোহাম্মদ জয়নাল আবিদিন খন্দকার। এবং বিশেষ মেহমান আছেন জনাব দুধ মিয়া সাহেব, জনাব জাহাঙ্গীর আলম সাহেব, জনাব গোলাম খাজা সাহেব এবং জনাব বাবুল শিকদার, জনাব গোলাম গাউস, জনাব শাহিন মোল্লা, জনাব মোহাম্মদ বাবুল ভূঁইয়া, আরো যারা যারা আছেন, প্রধান উপদেষ্টা জনাব আমির হোসেন, জনাব রিপন সরকার, আমি সকলের প্রতি সালাম ভক্তি রাখছি। আসসালামু আলাইকুম। এবং এই অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং প্রধান প্রস্তুতিশক আরো যারা যারা আছেন, আমি সকলের প্রতি সালাম ভক্তি রাখছি। নাম বলতে গেলে অনেক সময়ে আমি ছোট করে নামগুলো রাখার চেষ্টা করলাম, যার মাধ্যমে আপনাদের মাঝে আমি আসতে পেরেছি। আমার বড় ভাই সৈয়দ, আমার দাদা ভাই মামুন ভাই, আমি তার প্রতি সালাম ভক্তি রাখি। তার বন্ধুগণ, তার আত্মীয় স্বজন, পরিবারবর্গ যারা আছে, আমি সকলের প্রতি সালাম ভক্তি রাখি। আসসালামু আলাইকুম। বিশেষ করে আজকে যার সাথে গান, বাংলা নয় বহির্বিশ্বে যার শোনার খুবই ছড়িয়ে আছে, যার গান আমি শোনার পর থেকে আমি ভাবি শুধু তার গানে শুনি, তার শরীর মোছনায় তিনি গুণান্বিত। আমার দাদা ভাই, আমার শ্রদ্ধাবতন বড় ভাই শামীম সরকার, আমি দাদা ভাই প্রতি আশ্রয় করি। উভয় তার সঙ্গীতে যারা আছে তাদের প্রতি সালাম ভক্তি রেখে দূরান্ত থেকে আসিকার জাতীয় ভক্তবৃন্দ সকলের প্রতি আমার সালাম ভক্তি রেখে আড়ালে আমার সামনে আমি গানে চলে যাব। এবং গান কমিটি যারা আছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটু দেরি হয়েছে, কারণ দেশের একটু রাস্তার পরিস্থিতি আপনারা জানেন কি হতে পারে, বলে কই কিছু আসে না। এবং দিনে আমার গান ছিল, কালকে গান ছিল কেরানীগঞ্জ, দিনে আবার গান ছিল আমার একটা অডিও গান ভয়েস দেওয়া, তো ঘুম একদমই হয়। তারপর ওইখান থেকে আস্তে আস্তে রওনা দিতে দিতে একটু দেরি হয়ে গেছে। আপনারা জ্ঞানীগুণী বৈষ্ণব,
আমাকে ছোট মনে করে আমাকে মাফ করে দেবেন, এটা আপনাদের কাছে আমি গানে চলে যাব। ছোট মানুষ দাঁড়িয়েছি, জানি না কতটুকু আপনার খোরাক দিতে পারবো। আমার কোনো সাধ্য নাই যদি আপনাদের দোয়া না থাকে, আমার মুর্শিদের দোয়া না থাকে, আমার আল্লাহ রহমত যদি না থাকে। আপনারা ভালোবেসে দাঁড় করেছেন, আমি দাঁড় হয়েছি। এছাড়া আমার কোনো সম্পদ বলতে আমার কিছু নাই। তাই আমার ছোট আসল বন্ধনা গান করার চেষ্টা করবো। সকলের প্রতি আমি শ্রদ্ধা সালাম ভক্তি রাখি। আসসালামু আলাইকুম এবং হিন্দু কর্তা যারা আছেন তাদের প্রতি আদাব নমস্কার ধন্যবাদ। তুমি রহমান রহিম আল্লাহু আল্লাহ, তুমি খালেক মালিক আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, যত আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, যত আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, খালেক মালিক আল্লাহু আল্লাহ। লাখো শুকরিয়া জানাই ইয়া রাসূলুল্লাহ, লাখো শুকরিয়া জানাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
করে হে মহান আল্লাহ আল্লাহ কবুল করে হে মহান আল্লাহ আল্লাহ
থেকে জাফর ভাই আমার এই বন্ধন শুনে 100 টাকার মাধ্যমে দেওয়া করেছে। নাম বলতে ইচ্ছুক নয়, তিনি 100 টাকার মাধ্যমে দেওয়া করেছেন। ধন্যবাদ। ভাই ভোকালটা একটু ক্লিয়ার করে দেন, আমি তো বলার অবস্থা জানি না। দয়া লাগছে কি করে, তবুও যদি আপনাদের দয়া থাকে তাহলে কিছু গান আপনাদের মাঝে রাখতে পারবে এই আশাবাদ। আসলে যারা আপনারা যুবক ভাইরা আছে, অনুরোধ করবো যেন ধুলাটা না ওঠে, কারণ আমি তো গলা বসা আপনারা বুঝতে পারতেছেন নাকি। এরপর যদি ধুলা আসে তারপর কিন্তু আমি আর কথা বলতে পারবো না। তো ওই দিকে বোনের প্রতি লক্ষ্য রেখে আপনারা আনন্দ করেন। তারপর যে কটা গান শুনতে চান আমার দয়াল যদি সহায় থাকে এই গলা নিয়ে চেষ্টা করবো কাউকে। আমার খুব পছন্দের একটি গান। আজকে যার নামে ওরস, সে একজন সাধকই বলে। আমি সময় ক্রমে আমি কিছু গান রাখবো। আগে কর্তাপক্ষ যেইভাবে আমাকে বলেছে আমি ওইভাবে কিছু গান রাখি, কারণ ধারাপালাটা দেওয়া হয় না। ভুল বলে আমার দৃষ্টিতে দেখুন। ধন্যবাদ ভাইয়া, মনে করে একটু ভোকালটা দিলে। কারণ আপনারা যারা আছেন সবাই হলো গান শুনেন না, গান হচ্ছে গান। কিছু নতুনত্ব গান আপনাদের মাঝে রাখি, বলতে বলে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। যদি আপনাদের পছন্দের কিছু গান থাকে আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করবো ভাই গাওয়ার জন্য। আমার পাগল
আপনারা আমাকে কোনো একটু হদিকে দেবেন। চলেছে আমরা দেখতে পাবো। আপনাদের পিছনে অনেক মা বোনের আছে, আপনারা একটু বাম থেকে ডান সাইডে চলে যান, ডান সাইডে চলে যান, যেখানে ছিলেন আপনারা ওখানে চলে যান। এছাড়া কি একটু গান করা সম্ভব কি? না, আপনারা যদি একটু সুন্দর পরিবেশ না দেন আমরা গান করব। আপনারা একটু ডান দিকে চলে যান। না না না, পিছনে মা বোনের আছে, তাদের সমস্যা হবে না। না 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 না, পিছনে আপনারই বোন আপনারই মা আছে, এটা একটু লক্ষ্য রাখতে হবে। আপনারা এই পাশে চলে যান, আপনারা ওদিক দিয়ে রাস্তায় ফাঁকা করার সমস্যা নেই, না কি বলেন?
নিয়াজুদ্দিন নাতি, উনি আমাকে 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন। কর্তাপক্ষ থেকে মলয় সঙ্গীত আমাকে পরিবেশনা করতে বলেছেন। আসলে আমাকে বলেছেন যে কিছু দরবারি গান আমাদের যুবক ভাইদের জন্য গাওয়াতে। আমি চেষ্টা করছি, তারপরে ইনশাআল্লাহ পরের মঞ্চ থেকে আমি চেষ্টা করব আমার দয়াল যদি আমার সহায় থাকে, আমার বাজার দয়াল মনে যদি দয়া থাকে, মন মন সাধু যদি দয়া থাকে। আমি এত কিছু জানি না, যে কয়টা গানই জানি, যে কয়টা গান নিজের কাছে ধারণ করতে পেরেছি, সেই কয়টা গানই আমি চেষ্টা করবো রাখার জন্য। এবং আন্তাল হক ভাই আমার এই গান শুনে 500 টাকার মাধ্যমে দেওয়া করেছে এবং গানের মধ্যে অনেক আশাকাঙ্ক্ষী রাখলেন ভক্তবৃন্দ। টাকার মাধ্যমে দোয়া করেছে, সকলের প্রতি সালাম ভক্তি রাখি, সকলের দোয়া দেওয়া যায়। ধন্যবাদ। সাউন্ড দাও না, সাউন্ড দাও না। হ্যালো, দেন দেন ভাই যে বাড়ান।